নূর নবীজির মর্তবা নাই গো তুলনা, নাই গো তুলনা। নূর নবীজির মর্তবা নাই গো তুলনা, নাই গো তুলনা। নূর নবীজির মর্তবা নাই গো তুলনা, নাই গো তুলনা। খুঁজে দেখো সারা জগৎ, খুঁজে দেখো সারা জগৎ, খুঁজে দেখো সারা জগৎ, নবীর জোড়া পাবে না। নবীর মর্তবা নাই গো তুলনা, নাই গো তুলনা। নূর নবীজির মর্তবা নাই গো তুলনা, নাই গো তুলনা। আল্লাহ আপন করে তৈরি করেন যারে, আল্লাহ আপন করে তৈরি করেন যারে। মানুষ রূপে পাঠালে আরো বেড়ে বুকে, মানুষ রূপে পাঠালে আরো বেড়ে বুকে। চার নূরেতে আলোকিত, চার নূরেতে আলোকিত, চার নূরেতে আলোকিত, দেখো সারা জমানা। নবীজির মর্তবা নাই গো তুলনা, নাই গো তুলনা। নূর নবীজির মর্তবা নাই গো তুলনা, নাই গো তুলনা। আবু জেহেল বলে, আবু জেহেল বলে, কি মোর হাতে আছে। এই হাদিস আমরা সবাই জানি। আবু জেহেল হাতের মধ্যে কাঙ্কর নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এসেছে। তুমি যদি বল আল্লাহর নবী বলো আমার হাতের ভিতরে কি আছে, বলতে পারলে আমি কলমা পড়ে মুসলমান হব। কিন্তু সে তো ধোঁকা দেয়। সে ঈমান নিয়ে আসে না, কিন্তু মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষা নিচ্ছে। তো আবু জেহেলের হাতের ভিতরে যে কুচো কুচো বাঁধনের মনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু জেহেল আমি বলবো না তোমার হাতের ভিতরে যে আছে সে বলবে। আমি বলবো না তোমার হাতের ভিতরে যে আছে সে বলবে। মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলের হাতের ভিতরে যে দানা দানা পাথরের টুকরো কাঁকড় বাড়ি যে আবু জেহেলের মুষ্টির ভিতরে আছে, মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করে দেয়, আর আবু জেহেলের হাতের ভিতরে ও বালুর কণা কলমা পড়া শুরু করে দেয়। সেই আবু জেহেল সম্পর্কে কি বলেছে? আবু জেহেল বলে কি মোর হাতে আছে, আবু জেহেল বলে কি মোর হাতে আছে। ঈমান নিয়ে আসিব যদি পারো বলিতে, ঈমান নিয়ে আসিব যদি পারো বলিতে। কাঙ্কর হাতে
তিনি যখন ব্যবসা বাণিজ্য করতেন, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা দেখে যে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বিয়ের প্রস্তাব পাঠিয়েছে। কি মজা দেখেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে যাচ্ছে, আসমানের মেঘ মাথার উপরে ছায়া দিচ্ছে। এই গজল শুধু গজল নয়, পুরো হাদিসের গজল, হাদিস দিয়ে গজল। তাই কবি কি বলছে? মেঘে